ফেনীতে বন্যা কবলিত মানুষ ভয়াবহ দুর্ভোগে। বানের তলে সর্বস্ব হারিয়ে অনেকেই হয়েছে নিঃস্ব। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো কয়েকদিন ধরে ফেনীতে অবস্থান করছেন, সেখানে নিচে দেখেছেন দুর্ভোগের চিত্র। ক্ষতিগ্রস্ত ঘরবাড়িতে এখনও কি তারা ফিরতে শুরু করেছে কিনা, সড়কগুলো চলাচলের কতদিন লাগতে পারে উপযোগী, সব মিলিয়ে দুর্ভোগের চিত্রটা কেমন দেখছেন? এটাই ফেনী জেলার যে বিভিন্ন উপজেলাগুলো রয়েছে, একমাত্র দাগনভূঞা ছাড়া প্রত্যেকটা উপজেলাতে কিন্তু পানি নেমে গেছে। এছাড়াও বাড়িঘরের রাস্তাঘাটে পানিগুলো কিন্তু একদম নেমে গেছে। তার মানে যোগাযোগ ব্যবস্থা কিছুটা ভালো হয়েছে আমরা যে দেখেছি। কিন্তু দাগনভূঞার আশেপাশে যে এলাকা বা ফেনী সদর উপজেলার যে আশেপাশে, যেহেতু আমি ভগবানপুর এলাকায় অবস্থান করছি, এখানে মানুষের দুর্ভোগ। পানি কয়েকটি বাড়িতে আমি গিয়েছি, সেখানে পুরো কোমর পর্যন্ত পানি, আবার কিছু কিছু বাড়িতে পানি নেমে গেছে, যা আছে অল্প সংখ্যক, সেটা ভোগান্তি মাত্রা বাড়িয়েছে কয়েকগুণ। কারণ যেহেতু আপনি জানেন যে গত কয়েকদিনের যে বন্যায়, ভয়াবহ বন্যা কবলে এই সমস্ত মানুষগুলো তারা কিন্তু পানিবন্দী হয়েছিলেন প্রায় 10 থেকে 15 দিন। এছাড়াও আরেকটি যে বিষয় দেখেছি আমি, যে প্রায় বেশিরভাগ বাড়িতেই কিন্তু আসলে এখন পর্যন্ত বিদ্যুতের লাইন দেওয়া হয়নি। তো সেক্ষেত্রে সেটাও একটা ভোগান্তি রয়েছে। এছাড়াও বাড়ি থেকে পানি সরানোর কাজ করছেন তারা, যেগুলো বাড়ি ভেঙে গেছে বা সেগুলো মেরামতের চেষ্টা করছেন। তবু আর্থিক যে সহায়তা, যেহেতু তাদের কোনো এখন যে কাজকর্ম যেগুলো আগে ছিল সেগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে, তাই তারা বেকার অবস্থায় আছেন। এই ক্ষেত্রে আর্থিকভাবে তারা কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে, সেই ক্ষেত্রে কোনো ধরনের লাভবান হয়নি। এছাড়া এই দুর্ভোগের চিত্রের পাশাপাশি আরেকটু যদি আমি বলতে চাই, যে এই যে বাড়িটিতে আমি দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একজন প্রিয়বালা নামে এক বয়োজ্যেষ্ঠ, তার বয়স ছিল 70। তিনি 27 তারিখ বিকাল 5টায় তিনি অসুস্থ অবস্থায় তিনি মারা গেছেন। এছাড়াও এই বাড়িতে সেই সময়টাতে প্রায় কোমর পর্যন্ত পানি থাকার কারণে তাকে কিন্তু কোথাও সমাধি দিতে পারেনি। বিশেষ করে শ্মশান থেকে শুরু করে কোথাও আসলে মাটি খুঁজে না পেয়ে তারা কিন্তু নিজ ঘরের যে রান্নাঘর, আমার এই রুমটা যেটা দেখতে পাচ্ছেন, সেই রান্নাঘরে কিন্তু তাকে বসিয়ে, মোট কথা যে সেই বৃদ্ধ মহিলাটিকে বা নারীকে তাকে কিন্তু এখানে সমাধি দিয়েছেন। তো আমি একটু দেখাতে চাই সেই চিত্রটা, কিভাবে আসলে ভয়াবহ সেই পরিস্থিতি সেই দিনকার। সেটা আসলে এখানকার যারা আছেন তারাই আসলে বলতে পারবেন, যারা তাদের পরিবারের সদস্য যারা আছেন তারাই বলতে পারবেন। একটু দেখানোর চেষ্টা করব, আমি একটু দেখানোর চেষ্টা করব যে সেখানে আমি একটু জানতে চাই আপনাকে, কিভাবে আপনারা সমাধি দেন, ছোট করে বলবেন। নমস্কার, আমি শিব। ফেনী থেকে ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরছিলেন সহকর্মী আরিফুল ইসলাম।